মদিনার পোশাক করতে চায় না, কিন্তু আজ আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগায় গেঞ্জি পরে, বাংলাদেশের পতাকার গেঞ্জি পরছো কয়দিন? বেঈমানের গোলাম হয়ে গেলি। শুনলাম কয়েকদিন আগে আমার যাত্রাবাড়ি এলাকায় কালেমার পতাকা নামায় ফেলছে। আমি সেদিন এক জায়গায় বলেছি, দুনিয়ার ভিন্ন কোন পতাকা থাকবে কি থাকবে না জানি না, তবে কালেমার পতাকা থাকবে। যারা কালেমার পতাকার বিরুদ্ধে যাবে ওদের বিরুদ্ধে আন্দোলন হবে। तो को जाओ सुन्नते अहमद को जाओ, तो को जाओ सुन्नते अहमद को जाओ, बा मुहम्मद कैबुअद निस्बतरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় দুনিয়াতে যারা অন্তরে জমা করে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, আল্লাহ তাআলা ওয়াদা করেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিব। আল্লাহর প্রতি ভয়, এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খাউফ, এই ভয়ের নাম খাশিয়া। একটা সন্তান মা বাবার সামনে অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়। দুনিয়াতে ঠিক মানুষ যদি আমার আল্লাহকে ভয় করে, ওই বান্দাও আল্লাহর আযাবের ভয়ে কখনো গলায় ছুরি লাগালেও দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। ভাইরা আমার, আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য নিজে নিজে সম্ভব না। এই তাকওয়া অর্জন করার বাজার আছে, গোডাউন আছে। লিকুল্লি শাইইন মা'দিনুন মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর ওলি যারা, তাদের কলব। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহ রাসূল বলেন গুনাহ থেকে নিজেকে বাঁচাও, নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও। বলে কেমন? চোখ দিয়া চাও, তবে যা মনে চায় তাই দেখবা হবে না। আল্লাহ সীমাবদ্ধতা দিয়ে দিয়েছেন, যেটা হালাল সেটা দেখবা, এর বাইরে কিছু দেখা যাবে না। দেখার বেলায় তুমি তোমার চোখকে হেফাজত করো, ধরার বেলায় তুমি তোমার হাতটাকে হেফাজত করো, শ্রবণ করার ক্ষেত্রে তোমার কান দুইটাকে হেফাজত করো, হাঁটার বেলায় চলার বেলায় তোমার পাও দুইটা হেফাজত করো। আল্লাহ যেটা ধরতে বলেছেন সেটাই ধরো, যেটা ধরতে নিষেধ করেছেন এটা ধরিও না। হাত দিয়া কোরআন ধরো, মা বাবার পেছনে হাত কাজে লাগাও, চোখ দিয়া বাইতুল্লাহ দেখো সওয়াব, চোখ দিয়া মা বাবার চেহারা তাকায় দেখো সওয়াব, চক্ষু দিয়া আহলে হক উলামা দেখো সওয়াব, আল্লাহর কুদরত দেখো সওয়াব। কান দিয়া কোরআনের আওয়াজ শুনো, আজানের আওয়াজ শুনো সওয়াব। কিন্তু একদল মানুষ কান দিয়ে কোরআনের আওয়াজ শুনে না, ওই হেডফোন কানে লাগাইয়া সারা রাত গান শুনে শুনে, গুনার কথা শুনে শুনে রাত্র কাটায় দেয়। ও যুবক বাবা, ওই ঘুমের মধ্যে আজরাইল আসতে পারেনি। আজরাইল আলাইহিস সালাম আয়েশা যদি দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো, মুসলমান হিসাবে জবাব দাও, আল্লাহর আদালতে কেমন করে দাঁড়াবে?
অথচ তোমার মতো কত যুবক এখনো আছে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জীবনে আলিফ বাতাও শিখে নাই। এমন যুবক জেনারেল লাইনে পড়েছে, বাংলা ইংরেজি পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ ছাড়ে না। কৃষি কাজ করে, নামাজ পড়ে। নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ পড়ে। র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে। ওসিবিসিএস, সিআইজির চাকরি করে, নামাজ পড়ে। মেম্বার, চেয়ারম্যান, এমপি নামাজ পড়ে। ব্যবসায়ী নামাজ পড়ে, চাকরিজীবী নামাজ পড়ে। বলো তোমার কপাল কেন খারাপ? তুমি কেন পারো না? ঠিক না খালা? ওই সময় মানুষ চূড়ান্ত আতঙ্কের মধ্যে সময় কাটাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি বলেছেন, কিয়ামতের দিন 3টা সময় হবে এতটা ভয়ঙ্কর যে মানুষগুলো নিজের আপন যারা তাদেরকেও ভুলে যাবে। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না। কঠিন থেকে কঠিন হালাত। একটা সময় হবে আমল নামা হাতে দেওয়ার সময়। বেকারার হয়ে যাবে হাসরের মাঠের মানুষগুলো। আমল নামা হাতে দেওয়ার সময় এক কঠিন সময়। মিজানের পাল্লা ওজনের সময় হবে আর এক কঠিন সময়। মানুষ বেকারার হয়ে যাবে। আমল নামা ডান হাতে আসে না, বাম হাতে। মিজানের নেকের পাল্লা ভারী হয় না, গুনার পাল্লা। পাগলের মতো হয়ে যাবে, চিৎকার করতে থাকে। আর একটা কঠিন সময় হবে ফুলসিরাত পার হওয়ার সময়। আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়া। আপনারা জানেন উম্মতেরা ছোটাছুটি করবে সুপারিশের জন্য। আদম সফিউল্লাহ কাঁদবেন নিজের চিন্তায়, উম্মতের কথা ভুলেই যাবে। মূসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, উম্মতকে ভুলে যাবে। ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, উম্মতকে ভুলে যাবে। নূহ আলাইহিস সালাম কান্না করবেন নিজের পেরেশানি, নিজের চিন্তা, উম্মতের কথা ভুলে যাবে। এমন কঠিন অবস্থা হবে হাসরের মাঠে। ওই দিন একটা নেকের টান পড়ে গেছে এক বান্দার। নবীজি বলেন, আল্লাহ বলবে একটা নেক পেলেই সে কোথায় যাবে? আল্লাহ বলবে, দেখো তো তোমার আপন কেউ আছে কিনা একটা নেক দেওয়ার জন্য। ঘুরতে ঘুরতে যাবে, ঘুরবে সব জায়গায়। ছেলের কাছে যাবে, ছেলে বলবে, দুনিয়াতে আমার বাবা ছিল ঠিক, তবে তুমি যে আমার বাবা এটা আমি বিশ্বাস করি। যাও। এভাবে ঘুরতে ঘুরতে কেউ একটা নেক দিবে। যখন নিরাশ হয়ে আল্লাহর আদালতের দিকে যাবে, হঠাৎ দেখবে এক বুড়া মানুষ, সে কোথাও বসে কাঁদতেছে। বলবে, তুমি যাও কই, চাও কি? বলে, একটা নেক। বলে, আমার কাছে একটা নেক আছে। সে তার কোন আত্মীয়? বলবে, আমার কাছে একটা নেক আছে। আর কোন নেক? তা আমার এক নেক দিয়ে তো আমি জান্নাত পাবো। অতএব তুমি যদি একটা নেক দিয়ে জান্নাত পাও তো ভালো, নাও আমার নেকটা তুমি নিয়ে অন্তত তুমি জান্নাতে যাও। বান্দা মহা খুশিতে আল্লাহর আদালতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমাকে কঠিন সময় তোমার এই নেকটা কে দিবে? তোমার ছেলে? বলে, না। মেয়ে না, স্ত্রী না, মা বাবা না, কেউ অচেনা এক মুমিন ভাই। তাকে ডাকো। ডাকা হবে তাকে। এই তুমি এই বান্দাকে একটা নেক দিছো? বলে, কেন? তোমার আত্মীয়? বলেন, তো কেন দিছো? বলবেন, হে মালিক, আমার মাত্র একটা নেক। এই একটা নেক দিয়ে তুমি জান্নাত পাবো না। অন্তত আমার ভাই যদি একটা নেক দিয়ে জান্নাত পায়, আমার একটা তৃপ্তি। আমার ভাই জান্নাতে গেল, জাহান্নামে তো গেল না।
রাসূল বলেন সাথে সাথে আল্লাহ পাকের মায়া কুদরতি অন্তরে জোশ এসে যাবে। আল্লাহ বলবেন তুমি যদি আজকের কঠিন সময় তোমার এক ভাইকে একটা নেক দিয়ে সহযোগিতা করতে পারো, তোমার থেকে আমি আল্লাহর মায়া কি কম? আমি তো রহিম, আমি আল্লাহ তোমাকেও জান্নাত দিয়ে যাই। কিয়ামতের ময়দান ভয়ঙ্কর এক হালাত, এই বয়ান করলেই খাঁটি মুমিনরা আর সহ্য করতে পারে। হাসরের মাঠের বয়ান করলে মানুষ উজানির মাঠে চিৎকার দেয়, চরমনায়ের ময়দানে চিৎকার দেয়, সহ্য করতে পারে। আর এগুলো সহ্য করার